আজকে আমি আপনাকে দেখাবো যে কোনো ফটোর কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল ভিডিও, যার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, যে কোনো ফটোর যদি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান ফটোশপ থেকে অনেক রকমভাবে চেঞ্জ করা হয়, ঠিক আছে? তো আমি আপনাকে দেখাবো দুই রকম পদ্ধতিতে। তো ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমত যে কাজটা আপনাকে করতে হবে, যে ফটোটার আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই ফটোটা প্রথমত এখানে ওপেন করতে হবে। তো কীভাবে ওপেন করবেন? উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান দেওয়া আছে। এই ফাইল অপশানের উপরে একবার ক্লিক করে 2 নম্বর অপশান দেখুন ওপেন। ওপেন অপশানের উপরে একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ফোল্ডার বা ফাইলগুলো খুলে যাবে। এবার যেখানে আপনি ফটোটা রেখেছেন ওই ফটোকের উপরে ক্লিক করবেন, বা যে ফটোটার আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন ওই ফটোকের উপরে একবার ক্লিক করে ডান দিকে দেখবেন ওপেন বলে লেখা থাকবে। ওপেন লেখাটার উপরে একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ফটোটা ফটোশপে ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি একটা ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। আমি আপনাকে দেখাবো এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আমি রিমুভ করে পিএনজি বানাচ্ছি এবং অন্য ব্যাকগ্রাউন্ড কিভাবে আমি অ্যাড করছি, দেখতে থাকুন। এখানে একটা কথা বলি, যদি আপনার ফটোকের ব্যাকগ্রাউন্ডটা মানে পিছনকার কালারটা যদি একরকম থাকে, একই কালার থাকে, তাহলে আপনি যে ম্যাজিক টুল আছে ম্যাজিক টুলের উপরে একবার ক্লিক করে দিয়ে এই ব্যাকগ্রাউন্ডের উপরে একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। এবার যদি আপনি কিবোর্ডে এসে ডিলিট কিটা একবার প্রেস করেন সঙ্গে সঙ্গে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং সেটা পিএনজি হয়ে যাবে। আর যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন ধরনের কালার থাকে, মানে আমি আপনাকে একটা ফটো ওপেন করে দেখাচ্ছি, আর যদি আপনার ফটোটা এরকম থাকে, দেখুন এই ফটোটা দেখলে আপনি বুঝতে পারবেন এটার পার্থক্য। দেখুন এর ব্যাকগ্রাউন্ডটা পুরো এক কালার, তাই না? এই যে পিছনে যে কালারটা দেওয়া আছে এটা পুরো একই রকম। এখন যে ফটোটা আমি ওপেন করলাম দেখুন এর ব্যাকগ্রাউন্ডটা পুরো আলাদা, মানে কালারিং হয়ে আছে বিভিন্ন ধরনের পিছনে, তাই না? এরকম যদি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড হয়ে থাকে তাহলে যে কাজটা আপনি করবেন, প্রথমত এই যে পেন টুল আছে, পেন টুলের উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করে পেন টুল দিয়ে আপনি সিলেক্ট করবেন, মানে ব্যাকগ্রাউন্ডটাকে ভালোভাবে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এরকমভাবে শুরু করে ক্লিক করতে করতে ধার দিয়ে ফটোকের ধার দিয়ে এইভাবে ক্লিক করতে করতে আপনি আস্তে আস্তে নিয়ে যাবেন। এইভাবে আপনি দেখুন আমি ক্লিক করতে করতে নিয়ে যাচ্ছি, আপনাকে দেখাচ্ছে যে কীভাবে এর পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, ঠিক আছে? এরকমভাবে সিলেক্ট করতে করতে যখন পুরো শেষ হয়ে যাবে, যদি ভুলের অংশে এদিক ওদিক সিলেক্ট হয়ে যায় তাহলে কন্ট্রোল অল্ট জেড প্রেস করে দিলেই ওই সিলেক্টটা রিমুভ হবে। এটা ভালোভাবে ধ্যান রাখবেন। তো এইভাবে আপনি ক্লিক করতে করতে নিয়ে যাবেন, ঠিক আছে? তারপরে যখন হয়ে যাবে দেখুন উপরের দিক দিয়ে ব্যাক করে নিয়ে আসবেন, নিয়ে এসে যেখান থেকে আপনি শুরু করেছিলেন ওইখানে গিয়ে ঠেকে দেবেন। তারপরে আপনি কন্ট্রোল ইন্টার প্রেস করবেন, দিয়ে ডান দিকে ফলো রাখবেন এই ব্যাকগ্রাউন্ডটা লক হয়ে আছে কিনা। যদি লক করা থাকে দেখবেন ডান দিকে লেয়ারে লকের মতো একটা আইকন দেওয়া থাকবে। তো ওই লকটাকে ছাড়ানোর জন্য লক আইকনটার উপরে মাউস দিয়ে ডবল ক্লিক করবেন, তারপর এখান থেকে ওকে করে দেবেন, ঠিক আছে? দিয়ে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করবেন, সঙ্গে সঙ্গে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং সেটা পিএনজি হয়ে যাবে। দেখুন আমি এখান থেকে মুভ টুলে সিলেক্ট করলাম, দেখুন ফটোটা যেদিকে নিয়ে যাচ্ছেন সেদিকে কিন্তু নড়ছে, তাই না? তারপরে যে সিলেকশনটা হয়ে আছে এটা আপনি কন্ট্রোল টি প্রেস করে দিলেই অটোমেটিকভাবে সেটা ডিলিট হয়ে যাবে, বুঝতে পারলেন? তো আমি যে ফটোটার কাজ করে দেখাবো সেটা হচ্ছে এই ফটোটা। দেখুন যে ফটোটা আমি আগেই ওপেন করেছিলাম এই ফটোকের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কিভাবে আমি অন্য ব্যাকগ্রাউন্ড অ্যাড করব সেটাই দেখাবো। তো দুই রকমভাবে আপনি বুঝতে পারলেন। যদি ফটোকের পিছনের কালারটা মানে ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন ধরনের কালার থাকে তাহলে কিন্তু আপনি ম্যাজিক টুলে সিলেক্ট করতে পারবেন না, ঠিক আছে? হবে না, একবারে আপনাকে পেন টুলে ইউজ করতে হবে। পেন টুল দিয়ে ওইভাবে সিলেক্ট করতে হবে যেভাবে দেখালাম। আর যদি আপনার ফটোকের এরকমভাবে কালার থাকে পিছনে তাহলে আপনি ম্যাজিক টুল সিলেক্ট করে কাজটা করতে পারবেন। তো আমি এই ফটোটার কাজ করব, যার জন্য আমি এখান থেকে এটা ম্যাক্সিমাইজ করে নিলাম। এবার ম্যাজিক টুলে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করে দিলাম, দেখুন পুরো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখবেন আপনার এই লেয়ারটা লক করা আছে কিনা। যদি লক করা থাকে তাহলে ডবল ক্লিক করে ওকে করে দেবেন, লকটা ছেড়ে যাবে। আমার যেহেতু এটা লক করা নেই যার জন্য লকটা ছাড়াতে হচ্ছে না, লক খোলাই আছে। তো এবার আপনি যে কাজটা করবেন এরকমভাবে সিলেক্ট হয়ে যাবে আর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং সেটা পিএনজিভাবে রেডি হয়ে যাবে, ঠিক আছে? এবার আপনি এই সিলেকশনটাকে হটানোর জন্য কন্ট্রোল ডি প্রেস করে দেবেন, তাহলে সঙ্গে সঙ্গে ওই সিলেকশনটা চলে যাবে। বুঝতে পারলেন কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো? এবারে যদি আপনি মুভ টুলের উপর ক্লিক করে ফটোকের উপরে মাউস দিয়ে ড্র্যাগ করে এদিক ওদিকে নিয়ে যান, দেখুন ফটোটা নড়ে বেড়াচ্ছে, মানে একবারে পিএনজি পাতলা হয়ে গেছে ফটোটা, তাই না? এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু চলে গেছে, শুধুমাত্র ফটোটাই আছে। এবার যদি আপনি মনে করেন এই ফটোকের পিছনে অন্য ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, সেটা আপনাকে ওই ব্যাকগ্রাউন্ডটাকে আগে থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এই ফটোটার পিছনে দিব বলে। তো সেই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে ওপেন করছি, ফাইলে গিয়ে ওপেন অপশানের উপর একবার ক্লিক করে ওই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে ওপেন করছি। দেখুন এই ফুলের এই ব্যাকগ্রাউন্ডটা দিব, এই ব্যাকগ্রাউন্ডের উপর একবার ক্লিক করে এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে এবার আমি যে ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম
ওই ফটোকের উপরে একবার ক্লিক করব। ওইখানে ক্লিক করার পরে কি করব, মুভ টুলে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মুভ টুলে দেখুন এখানে আমি সিলেক্ট করছি। মুভ টুলে সিলেক্ট করার পরে ফটোকের উপরে একবার ক্লিক করবেন। ফটোকের উপরে একবার ক্লিক করার পরে মাউসের বাঁ দিকের সুইচটা ড্র্যাগ করে ডান দিকে এইভাবে নিয়ে যাবেন, ওই যেখানে আপনি দিবেন, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডের উপরে ছেড়ে দেবেন। বুঝতে পারলেন? দেখুন আমি এখানে ছেড়ে দিলাম ছোট্ট দেখে একটা, মানে যে ফটোটা দিলাম সেটা একবারে ছোটো সাইজ হয়ে গেছে। তো আপনাকে তো এখানে ম্যাচিং করে বসাতে হবে, তাই না? মেকআপ করতে হবে। এত ছোটো করে দিলে তো কেউ বুঝতে পারবে না, ভালো লাগবে না। তো এটাকে যদি আপনি মেকআপ করতে চান, আপনি কন্ট্রোল টি প্রেস করবেন, বা ফটোটাকে যদি আপনি বড় ছোট করতে চান কন্ট্রোল আপনি টি প্রেস করে দেবেন। কন্ট্রোল টি প্রেস করার পরে কিবোর্ড থেকে আপনি শিফট প্রেস করে ধরে দেখবেন এরকমভাবে যে ছোট্ট ছোট্ট ঘর হয়ে গেছে না, চার সাইডে দেখবেন ফটোকের ঘর চলে আসবে। যখনই আপনি কন্ট্রোল টি প্রেস করবেন তখন আপনি কিবোর্ডে আসবেন, কিবোর্ডে এসে শিফট প্রেস করে ধরে এরকমভাবে যেদিকে আপনি টানলে বড় হবে সেদিকে আপনি মাউস পয়েন্টারটা নিয়ে এসে এরকমভাবে ড্র্যাগ করবেন, দেখবেন অটোমেটিক বড় হয়ে যাবে। দেখুন শিফট প্রেস করে ধরে আমি এরকমভাবে টানছি, দেখুন বড় হয়ে গেছে। মেকআপ করে দিচ্ছি এই ফটোকের সাথে, ঠিক আছে, এই ফুলের সাথে আমি ম্যাচিং করে দিচ্ছি। তো এইভাবে আপনি ম্যাচিংটা করবেন। তারপরে যখন আপনি ফটোটা মেকআপ করে নেবেন তখন আপনি এইখানে দেখুন উপরে টিক চিহ্নদের একটা আইকন দেওয়া আছে, টিক চিহ্ন আইকনটার উপরে একবার ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার ফটোটা বসে যাবে এই ব্যাকগ্রাউন্ডে। এবার আপনি কি করবেন, ফটোটা যদি অতটা ভালো না লাগে, এরকমভাবে একটু কেমন অন্ধকার অন্ধকার লাগে, তাহলে আপনি কিবোর্ডে এসে কন্ট্রোল ইউ প্রেস করবেন। কন্ট্রোল ইউ প্রেস করার পরে দেখবেন এরকম একটা বক্স চলে আসবে, ঠিক আছে। তো এই বক্সের মিডিল পয়েন্টে দেখুন লেখা আছে স্যাটারেশন। স্যাটারেশনের একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা আপনি ডান দিকে করে দেবেন হালকা, ঠিক আছে। দেখবেন ফটোটা জ্বলে উঠবে হালকা, একটু ভালো লাগবে। দেখুন ডান দিকে যদি আপনি সরান কেমন হয়ে যাচ্ছে, লাল টাইপের হয়ে যাচ্ছে। তো এটা যতটুকু দিলে ভালো লাগবে ততটুকু করে রাখবেন, বেশি করবেন না, তাহলে বেশি লাল হয়ে যাবে, খারাপ লাগবে। তো আপনার মতো করে আপনি যেমনটা দেখবেন ভালো লাগছে তেমনটা করবেন। করার পরে আপনি এখান থেকে ওকে করে দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার ফটোটা ম্যাচিং হয়ে যাবে, দেখতে ভালো লাগবে। আজকে আমার একটু শরীরটা খারাপ ছিল, তো মনে করছিলাম ভিডিও হয়তো করতে পারবো না, আপনাদেরকে দিতে পারবো না। তারপরেও চেষ্টা করলাম একটা ভিডিও দেওয়ার। ভিডিওটা দেখার পরে যদি একটু হেল্পফুল হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখান থেকে ফিনিশ করছি বন্ধুরা। পরবর্তীতে নিয়ে আসবো একটা নতুন ভিডিও আপনাদের জন্য। আপনারা অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।